হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ডিম চপের রেসিপি শেয়ার করব। দুইটা পদ্ধতিতে কিভাবে খুব সহজে ডিম চপটা তৈরি করতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিম চপটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ সিদ্ধ আলু। সেদ্ধ আলু চটকানোর পরেও অনেক সময় দানাদার একটা ভাব থেকে যায়, তাই চাইলে সেদ্ধ আলুটাকে গ্রেট করেও এ পর্যায়ে ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে, লবণটা ব্যবহার করেছি স্বাদ মতো, আর গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি 1/4 চা চামচ, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। ধনিয়া পাতা কুচিটা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, তবে নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও ব্যবহার করা যাবে। এখন এই সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিব। ডিম চপ তৈরির এই আলুটা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই শুকনো। চেষ্টা করবেন কম পানি দিয়েই একটু সেদ্ধ করে নিতে, এতে করে এরকম একটু শুকনো থাকবে, আর এতে করে ডিম চপটা তৈরি করতে অনেক সুবিধা হয়। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি, আর এই মিশ্রণটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তবে যদি আঠালো একটা ডো তৈরি হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ডিম চপটা তৈরি করার সময় হাতে তেল মেখে নিলেই হবে, তাহলে আর হাতে আটকে যাবে না। আজকে ডিম চপ তৈরি করার জন্য আমি 3টা সিদ্ধ ডিম এখানে ব্যবহার করেছি, আর একটা ডিম আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম অর্ধেক বা আস্ত ডিম দিয়েও এই ডিম চপটা তৈরি করে নিতে পারবেন। এখন সেই আলুর মিশ্রণটা থেকে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে এটাকে চ্যাপ্টা করে নিয়ে তারপরে তৈরি করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাজটা ঠিক কিভাবে করছি। আপনাদের আলুর মিশ্রণটা যদি আঠালো থাকে তাহলে এই পর্যায়ে হাতে তেল মেখে তারপরে এই চপগুলো তৈরি করে নেবেন। চপগুলো তৈরি করার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে কোনো ফাটল না থাকে, আর ডিমগুলো যাতে বাহির থেকে দেখা না যায়। আপনাদের সুবিধার জন্য চাইলে আলুর মিশ্রণটাকে 12টা ভাগে ভাগ করে নিয়ে চপগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো চপ আমি একে একে তৈরি করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপের মতো ব্রেড ক্রাম্বস, তবে চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারবেন। এখন ডিমের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ এবং 1 চিমটি পরিমাণ গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। 12টা চপ যদি একবার কোট করেন সেক্ষেত্রে একটা ডিমই যথেষ্ট, যদি 2বার করে কোট করেন সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে 2টা ডিম ব্যবহার করতে হবে। আমি প্রথমে চপটাকে ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি, এরপরে এটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। আমি একবার করেই কোট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে 2বারও কোট করে নিতে পারবেন। 2বার কোট করলে এভাবে ব্রেড ক্রাম্বে একবার গড়িয়ে তারপরে আবার এটাকে ডিমের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। 12টা চপ থেকে আমি 6টা চপ এভাবে ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে চাইলে এগুলোকে এই পর্যায়ে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো রমজান মাস জুড়ে। এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন একে একে এগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিব। যেহেতু এখানে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই, তাই মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিলেই হবে। উল্টে পাল্টে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল একটা পদ্ধতিতে ডিম চপ। এখন দ্বিতীয় পদ্ধতিতে ডিম চপটা তৈরি করব। এর জন্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ নিয়ে নিয়েছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি 1/4 চা চামচ, আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি 1/4 চা চামচ। একটা বাটির উপরে স্ট্রেনার বসিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন।
বেসন দিয়ে যে কোনো কিছু তৈরি করার আগে অবশ্যই চেষ্টা করবেন বেসনটাকে এভাবে চেলে ব্যবহার করার, এতে করে এর মধ্যে যেই দানাদার অংশগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যায়। এর মধ্যে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রতিদিন এইভাবে বেসন তৈরির ঝামেলা এড়াতে চাইলে বেসনের প্রিমিক্স তৈরি করে কিভাবে 1 মাস সংরক্ষণ করবেন তার একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন রুম টেম্পারেচারের পানি দিয়ে বেসনটাকে গুলে নিতে হবে, তবে একবারে খুব বেশি পানি দিতে যাবেন না। পানির পরিমাণটা এক একজনের এক এক রকম লাগতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এই বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য বেসনের মধ্যে একটা আঙুল বা চামচ ডুবিয়ে নিলে বাড়তি অংশটা ঝরে পড়ার পরেও যখন দেখবেন বেসনের একটা খুব ভালো লেয়ার পড়ে আছে, তখন বুঝতে হবে যে বেসনটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাকি যে 6টা চপ ছিল সেগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব। এই চপগুলো আমি মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর যখন এইরকম কালার চলে এসেছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই দুইভাবে ডিমের চপ। চপগুলো কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা দেখতে ঠিক কীরকম হয়েছে। আশা করছি আজকের এই ডিমের চপের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।